জয় মা কালী। ওম নমঃ শিবায়। বন্ধুরা, আপনারা যদি মা কালীর আর দেবাদিদেব মহাদেবের ভক্ত হন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জয় মা কালী ওম নমঃ শিবায় অবশ্যই লিখবেন। আজকের ভিডিওটিতে আমরা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2025 সালের ফেব্রুয়ারি মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে আলোচনা করতে চলেছি। আলোচনাটি হবে একদম বিজ্ঞান ভিত্তিক এবং বিস্তারিত, তাই অনুরোধ করলাম আপনাদের ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ করবেন না। আর বন্ধুরা, অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে শুরু করা যাক। কর্মজীবনের দিক থেকে আগামী ফেব্রুয়ারি মাসটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে দশম ঘরের অধিপতি রবি মাসের প্রথমার্ধে তৃতীয় ঘরে বুধ যুক্ত অবস্থায় গোচর করবেন এবং বুধাদিত্য যোগ সৃষ্টি করবেন। এর ফলস্বরূপ আপনারা আপনাদের কাজের প্রশংসা কর্মক্ষেত্রে পেতে থাকবেন এবং অনেক কাজ আপনারা আপনাদের বুদ্ধির দ্বারা সহজভাবে সফলভাবে করতেও পারবেন। কর্মক্ষেত্রে আপনাদের অবস্থান আরও শক্তিশালী হয়ে উঠবে এবং আপনার কলিগসরাও আপনাকে বিভিন্ন ক্ষেত্রে হেল্প করবে। আপনাদের রাশি সাপেক্ষে মঙ্গল হলেন আপনাদের রাশি অধিপতি এবং আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতিও মঙ্গল। সারা মাস জুড়েই মঙ্গল আপনাদের অষ্টম ঘরে গোচর করবেন। এর ফলস্বরূপ বিপরীত রাজযোগের সৃষ্টি ঘটবে। তার ফলে আপনারা কঠোর পরিশ্রম করে কর্মক্ষেত্রে নিজের জায়গা করে নিতে সফল হবেন। তবে আরেকটি কথা আপনাদের মাথায় রাখতে হবে, যদিও মঙ্গল এখানে বিপরীত রাজযোগ সৃষ্টি করছে, কিন্তু তিনি আপনাদের রাশি অধিপতি হয়ে অষ্টম ঘরে গোচর করছেন। তাই এই সময় নিজের শরীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন আপনাদের কিন্তু থাকতে হবে। শুধু কাজের মধ্যে ডুবে থাকলে আপনাদের হবে না, নাহলে স্বাস্থ্যের কোনো হানি আপনাদের হতে পারে। তাই এই কথাটি অবশ্যই মাথায় রাখবেন। যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আগামী ফেব্রুয়ারি মাসটি তাদের দুর্দান্ত কাটতে চলেছে। বলতে পারেন একদম গোল্ডেন টাইম হতে চলেছে আপনাদের জন্য। আপনাদের সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি গোচর করছেন এবং আপনাদের পঞ্চম ঘরে উচ্চস্থ শুক্র রাহুযুক্ত অবস্থায় মীন রাশিতে গোচর করছেন এবং তার সাথে সাথে পঞ্চমপতি এবং সপ্তমপতির স্থান বিনিময় যোগ বা ক্ষেত্র বিনিময় যোগের সৃষ্টি হচ্ছে। এর ফলে আপনারা ব্যবসাতে দুর্দান্ত সাফল্য আশা করতে পারেন। আগামী ফেব্রুয়ারি মাসে ব্যবসার দিক থেকে প্রবল উন্নতির যোগ কিন্তু বৃশ্চিক রাশির জন্মছকে দেখা যাচ্ছে। এই সময় আপনারা অনেক অভিজ্ঞ লোকের সমর্থন পাবেন এবং পলিটিক্যাল ইনফ্লুয়েন্সওয়ালা লোকও আপনাদেরকে বিভিন্ন বিষয়ে সাহায্য করবে, যার ফলে আপনাদের ব্যবসার দারুণ অগ্রগতি ঘটতে চলেছে। যদি ব্যবসা সংক্রান্ত কোনো রকম বড় পরিকল্পনা আপনাদের মনে থেকে থাকে, তাহলে এই সময় থেকে সেটা শুরু করতে পারেন। আর যদি আপনারা ব্যবসার ক্ষেত্রে বড় কোনো অর্থনৈতিক ইনভেস্টমেন্ট করতে পারেন বা করতে চান, এই সময় আপনাদের জন্য আদর্শ হতে চলেছে, যা ভবিষ্যতে আপনাদেরকে সুদূরপ্রসারী সুন্দর ফল দিতে পারে। অর্থনৈতিক দিক থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আগামী ফেব্রুয়ারি মাসটি ভালো কাটতে চলেছে। সারা ফেব্রুয়ারি মাস জুড়েই কেতু আপনাদের একাদশ ঘরে গোচর করবেন এবং আপনাদের পঞ্চম ঘরে উচ্চস্থ শুক্র এবং রাহু একত্রে গোচর করবেন এবং তাদের সপ্তম দৃষ্টি আপনাদের একাদশ ঘরে পড়বে। এর ফলে অর্থনৈতিক ভাগ্য এবং আয় ভাগ্য আপনাদের দুর্দান্ত হতে চলেছে, যার ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থান আরও শক্তিশালী হয়ে উঠবে। রাশি অধিপতি মঙ্গল অষ্টম ঘরে গোচর করছেন এবং তার চতুর্থ দৃষ্টি একাদশ ঘরে পড়ার জন্য এই সময় আপনারা ঋণ নিয়ে কিছু ব্যবসা বা ঋণ নিয়ে কিছু কাজ শেষ করতে পারেন। তার সাথে সাথে গোপন অর্থ পাওয়ারও সম্ভাবনা রয়েছে। মাসের প্রথমার্ধে বৃশ্চিক রাশির সাপেক্ষে আপনাদের তৃতীয় ঘরে রবি বুধ একত্রে গোচর করবেন এবং বুধাদিত্য যোগের সৃষ্টি করবেন। এই যোগ আপনাদের আর্থিক অবস্থার উন্নতিতে সহায়ক প্রমাণিত হবে। তার সাথে সাথে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের একাদশ ঘরে থাকার জন্য আপনারা যা আয় করবেন সেটিকে ভালো করে সঞ্চয় করতেও সফল হবেন। আগামী ফেব্রুয়ারি মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ব্যয় খুব একটা হবে না। তবে একটি কথা মাথায় রাখবেন, মাসের দ্বিতীয়ার্ধে যখন আপনাদের চতুর্থ গৃহে শনি রবি বুধ এই ত্রিগ্রহ যোগ তৈরি হবে, তখন আপনাদের পারিবারিক কারো স্বাস্থ্যের অবনতি হতে পারে এবং তার জন্য আপনাদের অর্থ ব্যয় করতে হতে পারে। যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা স্টক মার্কেটে বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য প্ল্যানিং করেছেন, তাদের জন্য আগামী ফেব্রুয়ারি মাসটি খুব ভালো হতে চলেছে। তবে ইনভেস্ট করার আগে কোনো অভিজ্ঞ ফিনান্সিয়াল অ্যাডভাইজারের মতামত অবশ্যই গ্রহণ করবেন, তাতে আপনাদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে আগামী ফেব্রুয়ারি মাসটি
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যম প্রকৃতির হতে চলেছে। বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে যখন আপনাদের চতুর্থ ঘরে শনি, সূর্য অর্থাৎ রবি এবং বুধের মিলন ঘটবে এবং পঞ্চম ঘরে রাহু ও শুক্রের উপস্থিতি আপনাদের স্বাস্থ্য সমস্যাকে অনেকাংশে বাড়িয়ে দিতে পারে। এই সময় আপনারা রক্তের সংক্রমণ, পেটের সংক্রমণ বা লাংসের সংক্রমণ ইত্যাদি আপনাদেরকে বিরক্ত করতে পারে। তাই আগামী ফেব্রুয়ারি মাস জুড়ে খাদ্যাভ্যাসের দিকে বিশেষ করে আপনাদের মনোযোগ দিতে হবে। তার সাথে সাথে আপনাদের রাশি অধিপতি মঙ্গল অষ্টম ঘরে সারা ফেব্রুয়ারি মাস জুড়েই গোচর করবেন। এই সময় আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত কোনো রক্তজনিত সমস্যা হতে পারে। এছাড়া যারা 2 হুইলার বা 4 হুইলার গাড়ি চালান তাদের কিন্তু অ্যাক্সিডেন্টের একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। সুতরাং আগামী ফেব্রুয়ারি মাসটি আপনাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে। কিন্তু আসার কথা একটাই, যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ঘরে গোচর করছেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের রাশিতে প্রেরণ করছেন, তিনি অনেক অংশেই আপনাদের স্বাস্থ্যকে সুস্থ রাখতে আশীর্বাদ করবেন এবং সহায়তা করবেন। তবে আগামী ফেব্রুয়ারি মাসে আপনারা যদি নিয়মিত ব্যায়ামের অভ্যাস করতে পারেন তাহলে আপনারা অবশ্যই সুস্বাস্থ্য গঠন করতে সফল হবেন। যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে রয়েছেন, আগামী ফেব্রুয়ারি মাসটি খুব ভালো হতে চলেছে। আপনাদের পঞ্চম ঘরে রাহু এবং উচ্চস্থ শুক্র মীন রাশিতে সারা মাস জুড়েই গোচর করবেন, যা আপনাদের প্রেমের সম্পর্কের উন্নতি ঘটাবে। আপনাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে এবং এটি একটি রোমান্সে পূর্ণ সময় হতে চলেছে। তার সাথে সাথে পঞ্চম ঘরের অধিপতি বৃহস্পতি সপ্তম ঘরে এবং সপ্তম ঘরের অধিপতি শুক্র পঞ্চম ঘরে ক্ষেত্র বিনিময় যোগ তৈরি হওয়ার জন্য আপনাদের অনেকে যারা প্রেমজ সম্পর্কে রয়েছেন তাদের কিন্তু বিবাহ হওয়ার যোগ তৈরি হচ্ছে। যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা বিবাহিত তাদের পঞ্চম ঘরে শুক্র এবং সপ্তম ঘরে বৃহস্পতি ক্ষেত্র বিনিময় যোগ হওয়ার জন্য আপনাদের সাথে আপনাদের জীবনসঙ্গীর সম্পর্ক মধুর থেকে মধুরতর হয়ে উঠবে। এই সময় আপনারা আপনাদের সন্তানদের কাছ থেকে সুখ পেতে পারবেন এবং আপনাদের সম্পর্ক আরও মধুর হয়ে উঠবে। পারিবারিক দিকের কথা বললে আগামী ফেব্রুয়ারি মাসটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যম প্রকৃতির যেতে চলেছে। সারা ফেব্রুয়ারি মাস জুড়েই শনি মহারাজ আপনাদের চতুর্থ ঘরে গোচর করবেন, যার কারণে আপনাদের মায়ের স্বাস্থ্য ভালো থাকবে। তবে ফেব্রুয়ারি মাসের শেষার্ধে যখন শনি মহারাজ অস্তমিত হবেন এবং রবি বুধ একত্রে আপনাদের চতুর্থ ঘরে শনি মহারাজের সাথে যুক্ত হয়ে গোচর করতে শুরু করবেন, তখন কিন্তু আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এতে আপনাদের মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। তাই অবশ্যই এই সময়টা সচেতন হওয়া একান্ত জরুরি। মাসের প্রথমার্ধে বৃশ্চিক রাশির সাপেক্ষে আপনাদের তৃতীয় ঘরে রবি ও বুধ একত্রে বুধাদিত্য যোগ তৈরি করবেন এবং মঙ্গল, যিনি আপনাদের রাশি অধিপতি, তার অষ্টম দৃষ্টি আপনাদের তৃতীয় ঘরে থাকার জন্য আপনাদের সাথে আপনাদের ভাই বোনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে এবং আপনাদের মধ্যে আরও ভালোবাসা বেড়ে উঠবে। আপনাদের রাশি সাপেক্ষে দশম ঘরের অধিপতি রবি মাসের প্রথমার্ধে তৃতীয় ঘরে এবং দ্বিতীয়ার্ধে চতুর্থ ঘরে থাকার জন্য আপনাদের পিতার স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। রাশি অধিপতি মঙ্গল আপনাদের অষ্টম ঘরে গোচর করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ঘরে থাকার জন্য পরিবারের কেউ আপনার সম্পর্কে কোনো কটু কথা বলতে পারেন। তাদের থেকে একটু সাবধানে থাকুন, ধৈর্য ধরুন এবং বাড়ির পরিবেশকে খারাপ হতে দেবেন না। প্রতিকারস্বরূপ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি মঙ্গলের বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। প্রত্যেক দিন অবশ্যই নিয়মিতভাবে একটি নির্দিষ্ট সময় বজরংবলীকে পূজা করবেন এবং হনুমান চালিসা পাঠ করবেন। শুক্রবার দিন ছোট মেয়েদের মিষ্টি বিতরণ করবেন, শনিবার প্রতিবন্ধীদের খাবার খাওয়াবেন এবং বুধবার সন্ধেবেলায় কালো তিল দান করা আপনাদের জন্য খুবই উপকারী হতে পারে। আশা করছি বন্ধুরা সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আগামী ফেব্রুয়ারি মাসটি খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।